এই কথাগুলো তুমি যদি বলে দাও না, তুমি পুরোপুরি শেষ হয়ে যাবে জীবনে। সত্যি কথা বন্ধুরা, সত্যি এই কথাগুলো বললেই তুমি জীবনে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সুমন। আমি বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামের টিউশনি মাস্টার, মানে আগে টিউশন পড়াতাম, বর্তমানে আমার টিউশন নেই, আমি বেকার। তো এই ভিডিও বানাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে একটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবেন, লাইক শেয়ার করবেন। একটা কথা কি জানেন তো বন্ধুরা, এই যে গরুগুলো পেছনে দেখতে পাচ্ছেন না, এদের জীবন কিন্তু বলে কষ্ট, গরুর জীবন। কিন্তু মানুষের জীবন আরও বেশি কষ্টের আমার মনে হয়, যেহেতু মানুষের ফিলিংস আছে, মানুষ ওদের থেকে অনেকটা বোঝে, সোশ্যাল অ্যানিম্যাল বলা হয়। দেখুন, ওদেরও বোধ বুদ্ধি আছে, দেখুন। তো বন্ধুরা, যেটা আমি বলতে এসেছিলাম সেইটাই বলবো আজকের ভিডিওতে, যে তোমার দুর্বলতার কথা যদি তুমি বলে দাও কাউকে, সে তোমাকে পুরোপুরি শেষ করে দেবে। সত্যি কথাই এটা। তোমার দুর্বলতা বলতে, যেমন আমি টিউশন পড়াতাম, তখন অনেক সময় আমার পয়সার দরকার পড়ে যেত। তো আমি মানে ওরা দেখতো, যাদেরকে পড়াতাম তাদের গার্জেনরা দেখতো যে দেখি তো মাস্টারটা চাই কি চাই না পয়সাটা, হয়তো 5 দিন 10 দিন পরে দেওয়ার ধান্দা ছিল। কিন্তু তারা কি করলো, ঠিক আছে, তারা ধান্দা করলো এ চাইলে তবেই দেবো। তো চাইলে তবেই পরে দেবো, না হলে দেবো না, ঠিক আছে, পরে দেবো, এরকম ব্যাপার। কিন্তু আমার দুর্বলতা কী ছিল, যে পয়সার কমি ছিল, সেই জন্য অনেক সময় চেয়ে নিতাম। তো সেটাই তাদের কাছে সবলতা হয়ে দাঁড়াতো। হ্যাঁ, ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাকে ছেলেকে একটু এক্সট্রা পড়িয়ে দিও, বা আমার মেয়েকে একটু এক্সট্রা পড়িয়ে দিও, এটাই বলতো কিন্তু, ঠিক আছে। তো তুমি তোমার আমি দেখেছি প্র্যাকটিক্যালি, যে দুর্বলতাটা যদি প্রকাশ করা হয় যে কোনো ক্ষেত্রে, এটা আমি একটা জাস্ট বললাম আমার ক্ষেত্রে, আপনি দেখবেন নিজের আত্মীয়র কাছেও নিজের দুর্বলতাটা বলবেন, দেখবেন ঠিক ও আপনার এই দুর্বলতার ফায়দা ঠিক নিয়ে নেবে, উসুল করে নেবে, ঠিক আছে, কেউ ছাড়বে না, কোনো দিন ছাড়বে না। আর যদি বলেন আপনার শক্তির উৎসটা কোথায়, যেমন আপনি বহুত পরিশ্রম করে আপনি অর্থ জমিয়ে আপনি ধরুন একটা চাকরি বাকরি পেলেন, বা জীবনে একটু প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করলেন, তখন যে এই যে আপনার ইনকামের স্রোতটা জেনে নিল, বা আপনি কিভাবে চেষ্টা করছেন, এইটুকু যদি ওরা জেনে নেয় না, তাহলে ওইটাকে নষ্ট করার জন্য ওরা একদম প্রতিজ্ঞাবদ্ধ থাকবে কি করে ওই জিনিসটাকে নষ্ট করে দেওয়া যায়, বাস তাহলেই ওদের শান্তি। বুঝতে পেরেছেন তো? আমি আপনাদেরকে হয়তো বলছি, কিন্তু এটা বাস্তব, আমি দেখেছি এটা প্র্যাকটিক্যালি, বুঝতে পেরেছেন? এটা কেউ মানুক আর না মানুক, সত্যি কথা বলতে এটাই। আর যেটা আমার বলার বিষয়, যে দেখুন, বাস্তব জীবনে খুব কঠিন, বাস্তব জীবনটা খুব কঠিন, অর্থ রোজগার করাটা খুব কঠিন। হ্যাঁ, অর্থ চট করে সহজে ইনকাম করা যায় না, আপনি বহুত কঠিন পরিশ্রম করবেন তবেই ইনকাম করতে পারবেন। আপনাকে কিন্তু অর্থ বেমতলব কেউ দিয়ে দেয় না, আপনি অনেক মেহনত করেন তবেই 2 পয়সা কামাতে পারেন। আমি টিউশনি লাইনের থেকে বলছি, যে যখন আমি টিউশন পড়াচ্ছিলাম, মানে কি বলবো, আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তবেই আপনি 2 পয়সা পাবেন, না হলে পাবেন না, ঠিক আছে। তবুও মানুষের জ্বলন, ভাই তোমাকে এতটা টাকা দিতে হচ্ছে, 800 900 1000 টাকা দিতে হচ্ছে, মনে হচ্ছে যেন দয়া ভিক্ষা করছে, মানে একদম ভিক্ষা দিচ্ছে, এরকম ব্যাপার ছিল, বুঝলেন বন্ধুরা। কত বলবো বলুন, এই মনের দুঃখগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে গল্প করতে মাঝে মাঝেই চলে আসবো ভিডিওর মাধ্যমে, আর পাশে থাকলে তবেই তো আপনাদের কাছে পৌঁছাবে। তাই বন্ধুরা, মনের কথা আমি বললাম, যে আপনার দুর্বলতা কাউকে বলবেন না, তাহলে আপনি ফিনিশ, এই কথাগুলো বললেই ফিনিশ। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভিডিওটাকে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন যে পাশে আছে দাবিয়ে রাখবেন, নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, কথা দিচ্ছি, একদম কথা আমি ফেলিওর করব না, ভালো ভালো আগামী দিনে ভিডিও নিয়ে আসবো। আর বীরভূমের
ভালো ভালো জায়গাও আপনাদেরকে দেখাবো। কি কাজ, আমার তো বেকার হয়ে গেছি বুঝলেন তো, টিউশনি তো নাই, আপনাদের সঙ্গে ভিডিওতেই আসবো, আর কি করব। তো আর যেটা বলার, ঠিক আছে, অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আমার মতো যাদের দুর্বলতা আছে, যারা এই কন্ডিশনে আছে, তাদের অনেক মানে তাদের একটা বুস্টিং হবে তাদের জীবনে, ঠিক আছে। যাই হোক, গুড বাই বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর একটা কমেন্ট করবেন, ঠিক আছে, একটা কমেন্ট করবেন, খুব ভালো লাগবে কমেন্ট করলে। যাই হোক, গুড বাই বন্ধুরা। দেখুন কত সুন্দর প্রকৃতি, প্রকৃতিটা দেখ, প্রকৃতির মাঝখানে এই জন্যই আসি বন্ধুরা, মনটা একটু না হলেও ভালো হয়, ঠিক আছে। যাই হোক, আজকে এখানেই গুড বাই।